আজকে যে কথা নিয়ে এসেছে শান্তি সম্প্রীতি, শান্তি সম্প্রীতির জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আসলে কিছু মানুষ সময় সময়ে নষ্টভাবে গড়ে ওঠে, কিছু মানুষ সময় সময়ে সুন্দরভাবে গড়ে ওঠে। একই গাছে দুটি ফুল, একই গাছের ফুল এবং বিষ আমরা কিন্তু দেখতে, ফুলের মধুকর বিষ দেখতে পাই আমরা, যে কর্মফুল আপনারা দেখেছেন হলুদ মাইকের মতো ফোটে, তার কিন্তু একটা বিষ আছে, একটা ওই বিষটি বেটে খেলে কিন্তু মানুষ মারা যায়। আর ফুলের মধু মৌমাছি নেয় এবং বিভিন্ন মন্দিরে দেবতার পায়ে অর্পণ হয়, বিভিন্ন নেতার গলায় মাল্যদান হয়। আমরা কোনটা গ্রহণ করবো? নিশ্চয়ই বিষ নয়, ওই গাছের মধু ফুল গ্রহণ করবো। অতএব সময়ে সময়ে নষ্ট মানসিকতা গর্জে উঠেছে, কিন্তু তারা টিকতে পারেনি। ভালো মানসিকতার কারণে, শুদ্ধ মানসিকতার কারণে, সম্প্রীতি বোধ সম্পন্ন মানুষের জাগ্রতের কারণে তারা টিকতে পারেনি এবং আজও পারবে না, বিনাশ ঘটেই তাদের। এবং আমি এখানে দাঁড়িয়ে আজকে এই সংক্ষিপ্ত পরিসরে যে কথাটি বলতে চাই, আমরা এই বাংলাদেশে যেমনি করে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে গেছে, আমরা বলতে দিতে চাই। আমরা এই বাংলাদেশকে বলতে দিতে চাই, সে কারণে আমরা বিভিন্ন সভায় সমাবেশের পথে প্রান্তরে এই বাংলাদেশ বিনির্মাণে যেভাবে কাজ করলে এগিয়ে যাওয়া যায় বাংলাদেশ, সেই কাজটি করব। যেভাবে সম্প্রীতি আসে সেই সম্প্রীতির পক্ষে কথা বলবো। এবং সামনে যে আসলে শারদীয় দুর্গা পূজা, যে উৎসবকে কেন্দ্র করে মূলত আজকের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যাতে সুচারুভাবে সম্পন্ন হয়। আমাদের মান্যবান উপজেলার নির্বাহী অফিসার দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, অফিসার ইনচার্জ পাথরঘাটা থানা সহ যারা কর্মরত রয়েছেন, এখানে উপজেলা গেজেটেড অফিসার যারা রয়েছেন, বিভিন্ন দপ্তর থেকে তারা কিন্তু তাদের দায়িত্বটি যথাযথভাবে দিচ্ছে। এবং পাথরঘাটায়, বরগুনার পাথরঘাটায় বিগত দিনেও অসম্প্রীতি ঘটেনি, অসম্প্রীতির কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটেনি, ভবিষ্যতে ঘটবে না বলে আমি বিশ্বাস রাখি। বাংলাদেশ হিন্দু পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আগামী পূজা যাতে আমরা হিন্দু মুসলিম ভেদে সবাই সমস্বরে এই অনুষ্ঠানে কাজ করে যেতে পারি এবং সম্প্রীতি বজায় রেখে অনুষ্ঠানটা প্রতিপালন করতে পারি, সেজন্য হিন্দুদের সবাইকে সহমর্মী হতে হবে এবং মুসলিম ভাই যারা আমাদের পাশে রয়েছে তাদেরকেও আন্তরিক হতে হবে। আন্তরিক হলে দুটি সম্প্রদায়, এখানে বিভিন্ন মূলত একটি কথা আমি আবার বলে যাই যে আসলে মানুষের ভিতরে তো দুটি জাত, নারী এবং পুরুষ, আর রয়েছে সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়। অতএব আমরা এই বিষয়টি যদি বুঝি যে সৃষ্টিকর্তা বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন সময়ে, বিভিন্নভাবেই আমাদেরকে যুদ্ধে, সংগ্রামে, সংকটে ফেলে দেয়, আবার সেখান থেকে তিনিই উদ্ধার করে। এই ক্রান্তিকাল থাকবে না, কেটে যাবে। এবং যে সময়টি আমাদের মাঝে এসেছে, অবশ্যই একটি সুন্দর আগামী যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশে একটা সুন্দর সরকার দেবেন এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে আমরা বিকশিত হতে পারবো, সুন্দর।